আমি তোমার এই বড় বেটা কলগছির সভা করছিলাম 2021-এ 22-এ আসছি পারি নাই, 23-এ আসতে পারি যাই নাই। আবার একবারই গ্রামে আমি মাদ্রাসায় সভা করি, এক বাড়িতে ছিলাম। ওই বাড়ি আলা চাষি আমাকে খাবার আনি দিল, পানি আনি দেয়। আমি বারবার চাষি আমার দিকে তাকাই, 2-3বারের পরে চাষিমা প্রশ্ন করে, আব্বারে আমি আসার পরে তুমি আমার দিকে বারবার তাকাও, যাবার সময় তাকাও, তুমি আলেম মানুষ কেন বারবার আমার দিকে তাকাও? আমি বলতে চাষি আমার যখন আপনি ভাতের তাল ধরে আসছে আমি মনে করলাম আমার মাটা কেন এই বাড়িতে আসলো। চাষি আমার মার কাটিংটা তোমার মতন ছিল গো, তোমার হাতি গুলি আমার মার মতো, তোমার কথার বয়স গুলি আমার মার মতো। ও চাচি আমার মা মারা যাওয়ার 12 বছর হলো চাচি। যখন আপনি মাথায় থাল নিয়ে আসছেন আমি মনে করলে আমার মা কেন এই বাড়িতে রে। চাচি চোখের পানি পেলে বলে, বেটা রে তুমি আমাকে আলিম মা করে ডাকি আমার কলজা কাড়ে নিলি। ঠিক আছে রে বেটা, আমার কাটিং যখন তোর মার মতন, আমার হাত নি তোর মার মতন, আমার কথার বয়স গুলো তোর মার মতন, আমি আজ থেকে মানি নিলাম রে বেটা, তুমি আমারও বেটা। শোনা রে, ওয়াশ করি বাড়ি গেছিলাম, মা আমাকে গাড়ির তুলি দিছিল। আব্বা মাঝে মাঝে ফোন করিস, মা চাকরিকার অফিসার মানুষ। বাড়িতে যে বড় ভাইকে বলছিলাম, ভাই আমার মার মতন একটা মা, আমি কল ঘষিয়ে দেখলাম গোটা আমার মা। বড় ভাই বললো, মাইকে কেন নিয়ে আসিস নাই? আমরা কো ভাই দেখি আমার মার কথা বাসনি কথা। মাঝে মাঝে ফোন করছিলাম, বিজি দেখায়, ব্যস্ত থাকে অফিসার মানুষ। বাবারে পর কোনোদিন আপন হয় না, যত মা পাও গো ওই মা ডাগন্তরে ভালো লাগে না। মাঝে কি দিলিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না, আব্দুল কাদের কান্দিস না। আব্দুল কাদের রে বুড়ি মাং নদীর দিকে তাকাইতে বল, আমি আল্লাহ বুড়ি মার মনের দুঃখ খুশিয়ে দিয়েছি, ওনার সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি। যুবক এসে বলছে, মা কেন? আমি মদিনায় যাই। মা বলছে, না সোনা মদিনায় যাস না। কেন? তুমি আমার একটা কলিজা, একটা ধন, একটা বেটা। মা আমাকে যে আলেম বানাইছো, আমি তো এলেম প্রসার করতে পারিনি। রসুল বলছে, ইলমিহি আনতা ফাহুবি শাইয়ান, যারা শেখে অপরকে শিক্ষা দেওয়াটা বড় দরকার। আমি কোথায় এলেম শিখাবো মা? মা আমি যে তোর হক আদায় করতে পারি নাই, মা আমি আলেম, মা কি দিয়ে তোর হক আদায় করবো? মা আমি মদিনায় যাই। মা বলছে, বেটা রে আব্দুল সামাদ, তুমি মদিনায় চলে গেলে আমার মায়ায় তুমি ভুলে যাবা, মদিনার মায়ায় পড়ে যাবা। আমি তো মদিনায় যেতে দেব না, আমাকে ছাড়ি তুমি যাইও না। আব্দুল সামাদ বলছে, না রে মানা, কথা দিলাম মা, আমি মদিনায় ইলম প্রচার করব। কেমন করি? মা যারা হাজি হজ করতে যায় এলেম থাকে না মা, বহু হাজির মা উর্জি যে জবাই করতে পারে না, দুম্বা জবাই করতে পারে না। মা আমি আব্দুল সামাদ, আমি কথা দিলাম মা। যাও বাবা,
আমার বাবা খুব কষ্ট পাইছিল বয়ানে, ওই বয়ানে আঘাত পাইছিল। আল্লাহ আল্লাহ এনার আল্লাহকে সেই রকম নেক বান্দা বানাক। আল্লাহ তার মনের দুঃখ আল্লাহ খুশিয়ে দুঃখ জোরে কোন আমিন। আল্লাহ তার মনের ব্যথাকে আল্লাহ দূর করে দুঃখ জোরে কোন আমিন। আব্দুল সামাদ বলছে রে না মা আমি কথা দিলাম তোমার ওয়াদা খেলাফ হবি না মা, আমি মদিনায় যাই মা, উট কুরবানি করব মা, দুম্বা কুরবানি করব মা, যা হাদিয়া নজরানা দিবে মা, পয়সা দিবে মা, আমি তোমাকে খোয়াবো। মার কাছে পা ধরি বাপ নিয়ে চলে। মা বলছে বাবা আমার ঠগাবি না তো? না মা আমি ঠগাবো না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন। মদিনায় যে আলেম মানুষ উট জবাই করে, দুম্বা জবাই করে, যা নজরানা হাজিরা দেয় তাই পকেটে রাখে। 3-4 দিন হয়ে গেল রে, মার কত হনে পড়ে গেল। আমার মা বলছে বাবা বেশি দিন থাকিস না, আমি কষ্ট পাবো। কিছুদিন থাকার পরে উট কুরবানি বন্ধ হয়ে গেল। উনি তরোয়াল তা দুধারি খুনসি ছুরিটাকে ঝোলায় রক্ত মাখা অবস্থায় নিয়ে, গায়ে মাথা রক্ত মাখা নিয়ে, মার কথা মনে পড়ার সাথে সাথে আর মদিনায় 1 সেকেন্ড দেরি করলো না, বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। সারাদিন আসতেছে, পথে হাঁটতে হাঁটতে দিন চলে গেল। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজ হবে, তারপরের দিন বাড়ি পাই কিনা। এশার নামাজের টাইমে আজান শুনে কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইনি মনে করলো সামনে মসজিদ, সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, একা একাই নামাজ পড়ছিলাম, মনে হয় সামনে মসজিদ আছে, সামনে গেলে বোঝা জামাতে নামাজ পড়তে পারবো, সারাদিন আমার মনটা শান্তি হয়ে যাবে। আব্দুল সামাদ খুব দ্রুত বেগে গেলেন যাতে জামাতে ধরতে পারি। আমার দেখে সামনে মসজিদ নেই, আজান শুনলো বহু দূর থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কলজেটা কেঁপে উঠতেছে, আজান কোথায়? আবার দ্রুত বেগে গেলেন। আজান যখন শেষের দিকে যখন চলে গেলেন, আবার পথে গেতে 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 মসজিদের সামনে গেলেন। এই মসজিদের আজান পাইলাম, দরজায় খাড়া হওয়ার সাথে ফরজ নামাজের সালাম ইমাম সাহেব ফিরিয়ে দিলে। মনে বড় আফসোস রে, এত দ্রুত বেগে আসিলাম তো ফরজ নামাজ জামাতে আদায় করতে পারলাম না। মনে করলো নামাজ তো পড়তে হবে, আমি মুসাফির, সবাই বাড়ি মুখে নামাজ পড়ে চলে যায়। আব্দুল সামাদ উজু খানায় যে উজু হাত তুলে দোয়া করে না, দোয়া পরি পরে উজু বানায়। অর্ধেক উজু হয়ে গেল, সব মানুষ ভীত হয়ে গেলেন, বাড়ি বাড়ি চলে গেলেন। ইনি একাই রলে নামাজ পড়ে যাবে চলি বাড়ি মুখে। উজু হওয়া শেষের দিকে কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, আমাকে বাঁচান গো, কে আছেন গো, আমাকে বাঁচা। ইনি বলল রে সব লোক তো বাড়ি গেছে, এখানে তো কেউ নাই, কে বাঁচায়? উজু বন্ধ করলো, দৌড়ি মসজিদের পিছনে এলো। আব্দুল সামাদ গেল, দেয়া দেখে হয় একটা দুষ্ট মানুষ ঘোড়া পিষ্টে থাকি নামি, আর একটা মানুষের বুকের মধ্যে বসি তার ছুরিটা বাজে দিছে। আব্দুল সামাদ বলল ভাই জবাই করিস না ভাই, মারিস না, তোর পাপ হবে রে ভাই, আল্লাহ তো জাগা দিবে না, এই পাপ করিস না। বলতে না বলতে এমন জোরে ছুরিটা বাজে দিলেন, ওই লোকটা কান্নাটা দোষণ হয়ে গেলেন। লোকটা ঘোড়ার পিষ্টে চলিয়ে দ্রুত বেগে চলে গেলেন। আব্দুল সামাদ ওই খুনির কাছে একা এলো নে। গ্রামের মানুষকে ডাকলো, এই লোকটা যে খুন হলো এনার বাড়ি কোথা আমি তো চিনি না, আমারও বাড়ি তো এই জায়গায় না। সব লোক তো চলে গেল বাড়ির দিকে, সবাইকে ডাকা, ভাই ভাই সমাজের মানুষ, তোমার সমাজে খুন হয়ে গেল,
আমার বাড়ি এখানে না, চলিয়ে সময় তোমার সমাজে মাদার হয়ে গেল। সবাই গ্রামের মানুষ দ্রুত বেগে আসলেন, এখনো নামাজ পড়িয়েছিলাম, এখনো খানা খাই নাই, কে গো মাদার হলো। দৌড়ে দৌড়েছিলেন সমাজের মানুষ, এসে দেখে যে লোকটা উজু করা অবস্থা দেখে গেলাম, সেই লোকটা সিঙ্গড় দিতেছে, সেই লোকটা চিল্লা চিল্লি করছে, ভাই রে তুমি চেল্লো কেন, কোথায় তোমার বাড়ি, অমুক জায়গায়, চেল্লো কেন, তোমার মসজিদে একটা মানুষ খুন হয়ে গেছে, আমি লোকটা চিনি না, এটা কি তোমার সমাজের লোক না অন্য সমাজের লোক? সবাই যে দেখে রে, সমাজের মানুষ যে দেখে, ওনার সমাজের মুরব্বী যায়, মহৎ লোকটার কান্না খন্ড হয়ে গেছে। যে লোকটা চিল্লিল উজু করার বাদ দিয়া, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটা ছিল গো, তরবালটা রক্ত মাখা ছিল, ওই ঝোলাটা রক্তর দাগ দাগ লাগা ছিল। সবাই বলো ভাই রে তুমি জবাই করে পালাতে পারো নাই, এই যে তোমার ছুরি রক্ত মাখা, তোমার ঝোলা রক্ত লাগা, তোমার গায়ে কেন রক্ত সেটা, তুমি ছাড়া কেউ খুন করে নাই, ধরো ধরো কেউ ছাড়ে দেবেন না। বলার সাথে সাথে রে কন্ত বাবা, ওরে বাবা কেউ ছাড়ি দিবে নাকি? কোনো মানুষ যদি রোটে একটা ড্রাইভার মাথা পিষি দিয়ে যায়, সবাই যদি বলে ইনি ড্রাইভার হয়, কন্ত বাবা এই লোকটার অবস্থা রাখবে কি? ড্রাইভারের মানুষ মারতে মারতে জমিনে ফ্ল্যাট বানিয়ে দিয়ে দেবে, যতক্ষণ পুলিশ বাহিনীর কাছে লোকটা ড্রাইভার যায় নাই। যখন ঠিক না বেঠে আব্দুল সামাদ কোথায় পালাবে? সবাই পিঠাই শুরু করে দিল, পিঠতে পিঠতে মসজিদের জমিনে দুর্বল বানিয়ে দিল, উঠতে পারে না, খারাপ হতেও পারে না, সবার হাত ধরি পা ধরি কান্দে, বাইরে মান না ভাই, আমি একজন মদিনার কসাই, আমি উট জবাই করি, দুম্বা জবাই করি, আমি মানুষকে খুন করে নাই। ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নে ভাই। সবাই বললো তো নামাজ তো মসজিদে ঢুকা যাবে না, মারতে মারতে এত দুর্বল বানাইলো, মাথা ফেটে দিল, কপাল ফেটে যায়, রক্ত পড়ে, সবার হাত পাও ধরে, বাইরে আমার পৃথিবীর কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, আমার হতভাগা একটা মাছ, ভাই আমাকে মারি শেষ করবে না বাইরে। আমার মা আমি ওয়াদা দিয়ে মদিনায় গেছি, আমার মা বোঝা আমার অপেক্ষা হয়ে আছে, আমাকে মারি শেষ করলে আমি আমার মার ওয়াদা পূরণ করতে পারবো না। সবার হাত ধরে পা ধরে রে, সবাই লাথি মারে, সবাই পেটাই করে, শেষের বহুত মহৎ মানুষ বলল আর মারবেন না, চলো বাদশার কাছে নিয়ে যায়। হাতে রশি লাগাইলো, কোমরে রশি লাগে, টেনে টেনে নিয়ে গেলেন। বাদশা বড় নেই বাদশা ছিল গো। আল্লাহ রসুল হাদিস বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ন্যায় প্রাণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার নাই থাকবে। রাসূল হাদিস সহিহ বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাতে 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার। বাবা বাদশা বলল আমি আল্লাহওয়ালা, আল্লাহ বলছে আত্তাকুমুল্লাহ, যে আমাকে ভয় করে, আমাকে যে ভয় করে, আমার ইবাদত করে, আমার নবীর ভালোবাসা তার ভিতরে ওয়াকে, সেই তো আমি সেই বাদশা, আমি তো ন্যায় বিচারক, আমি তো অন্যায় দেখতে পারি না। সবাইকে বলছে ইনি কি একজন মারারি?
বলছে মহারাজ হ্যাঁ আমরা নামাজ পড়তে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইনি হাতে ছুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মতো রক্ত দাগ মহারাজ, আর কি প্রমাণ লাগে? বাদশাহ বলছে কথা তো ঠিক, এই ছুরি তোরা রক্ত মাখা। বাদশাহ বলে ঠিক আছে, আমি বাদশাহ না এই বিচারক, এনাকে যখন মানুষটি খুন করে মুসলমান হয় মুসলমানকে জবাই করে দেয়, আমি বাদশাহ ঈশান নামাজ পড়ি ফয়সালা দিয়ে দেব। বাদশাহ ঈশান নামাজ পড়লো, হাজার হাজার জনগণের সামনে ফয়সালা দিলেন। ফজরের নামাজ পড়ে এনাকে দুখণ্ড করে আমি দেব। দেশের মানুষ জানে রে আমার বাদশাহ বড় মুত্তাকিন, বড় পরহেজগারি, যেটা মাসুরা হবে কোনোদিনও উল্টেবে না। ফজরের টাইম আজান হয়ে গেল, হাজার হাজার মানুষ দেশে ছুটলো। চলো চলো আমার ন্যায় বাদশার কাছে যায়, কেমন ন্যায় বিচার করে গো। আমার দেশের বিচার না, আমার দেশের দোয়ানি না, আমার দেশের ওই কাজী অফিসার না। টাকা যেদি বিচার সেদি, মস্তান সেদি রায় সেদি, পার্টি যেদি জয় সেদি। ঠিক না বেটি? বাদশাহ বলছে না না, আমি তো কারো দিকে তাকাই না, ইনি খুন করেছে, কথনের বেল কথা, কথনের বিপরীত হয়ে যাবে কথা। মানুষ সবাই আসতেছে, ফজরের নামাজ পড়ি। বাদশাহ কিছুক্ষণ পরে নিজ হাতে জবাই করবে। হারে দেশের মানুষ সবাই পাগল, দেখবো বাদশার মতো ন্যায় বিচারক কেউ নাই, কারণ আল্লাহ বলা, এনার কাছে ধনী গরিব কিছু নাই, অপরাধী অপরাধী। বাবা আমার মধ্যে বিশ্বের ধনী গরিব আছে না? আছে না? নাই? আমার তো আছে বাবা। ধনী মানুষের সব দোষ করলে পাতার গন্ধই নাই। আর যদি গরিব মানুষের ছেলে দোষ করছে, বিয়ে বেলায় পড়ে যাও, যেরকম ঠিক না বেছে। তোর মতন দোয়ানি আল্লাহ কাল কাঠ বড়ার মধ্যে তো হ্যান্ডকাপ লাগাইবে। হ্যাঁ, বাদশাহ রায় দিয়ে দিছে। হাজার হাজার মানুষের সামনে বাদশাহ বড় মন্ত্রী, কেন মহারাজ লাভবাহিক হাজির। যাও যাও ওই দুষ্টর কাছে যাও, আমার সময় হয়ে গেছে, তার মুন্ডটা দুখণ্ড করব। জনগণ দেখতেছে, অমন্ত্রী রে ওই দুষ্ট যুবকের কাছে যাও, কোথায় আছে মহারাজ কারাদণ্ডে বন্দি, হাতে রশি পায়ে রশি কোমরে রশি লাগা। এমন তিনি যা ওই যুবককে যে বলো কোনো খাবার মন চলে না, কব কোনো কবার মন চলে, এই কথা শুনে আসো, আমি এখন ছুরি নিয়ে যাব। বাদশাহ মন্ত্রী যা বলো, যুবক কাঁদছো কেন? তো রায় তো ঈশ্বরবাদ হয়ে গেছে, চোখের পানি ফেলে কোনো কাজ হবে না। যুবক তুমি যত বড় অপরাধ করছো, দেশের মানুষ মুত্তাকি সব মানুষ বাদশার কাছে সাক্ষী দিয়েছে তুমি একজন খুনি, তোমার প্রমাণ খুনি, তোমার ছুরি খুনি, তোমার সাক্ষী দিয়েছে ছুরি, সাক্ষী দিয়েছে ঝোলা, সাক্ষী দিয়ে গায়ে রক্ত মাখা। ঠিক না? আমি ঠিক। বাদশার উপায় নেই। যুবক বাদশাহ পাঠিয়ে দিল, আমি মন্ত্রী নি, কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে বলো? যুবক বলো, মহা মন্ত্রী রে আমি জানি বাদশাহ বড় মন্ত্রী রে, আমি বলতে চাই আমি বাঁচতে চাই না, আমি খুনি, আমি কতল হইতে চাই। মন্ত্রী রে আমি কোনো খাবো না, আমার একটা আপেল একটা আরজি কি, দুনিয়াতে আপন বলি কেউ নাই, কে বাদশার কাছে আরজি জানাবে? আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাপ নাই, আমার একটা বৃদ্ধ মা আছে। মন্ত্রী রে বাদশা জবাই করার আগে আমার হত ভাঙা মাটাকে যদি একবার যদি দেখতে দেয়, আমার মনটা পূর্ণ হয়ে যাবে, বাদশা আমাকে দুখণ্ড করবে, আমি কোনো আরজি জানাবো না।
মন্ত্রী বল মহারাজ যুবকের কাঁদার কি উনি বাঁচতে চায় না, উনি মরতে রাজি আছে, খাইতেও চায় না। কি বলতে চায়? ওনার পৃথিবীর আপনজন কেউ নাই, কে আসি তোমার কাছে দরখাস্ত দিবে? মহারাজ গো তোমার খন্ড দো খন্ড গো আগে ওই যুবকটা একটা মা বেশি আছে, ওই হতভাগা মাটা মরণের আগে একবার দেখতে চায়। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরে গেলে কাঁদব নিশারাইতে, তুমি মা মইরে গেলে রে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ আঘাত দিও না। তারপরে বলবো বাদশা তাকে নাকে খুন করবে কি না, বাদশা তাকে মারিবে কি না বলে যাব। শুনবেন তো বন্ধু? কে কে শুনবেন? হাত তুলে দেখায়। তকবীর লাগায় না তকবীর। আবার সর্বপ্রথম একটা বাপ আসবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি বড় বেমারি, আল্লাহ যাতে আমাকে বেমার থেকে শেফা দিয়ে দেয়। হুজুর আমি 10,000 টাকা আমি এই ঘরের জন্য বারান্দার শুনে টাইজ বাকি আছে, পুঠিম বাকি আছে, বহুত কামুজু খানা বাকি আছে, আমি 10,000 টাকা হুজুর আমি আধা করে গেলাম। সর্বপ্রথম আমি একটা নাম আমি শুনিয়ে 1 মিনিট দোয়া করতে চাই। বাদশার কাছে মন্ত্রী বলো মহারাজ ওই দুষ্ট যুবক বাঁচতে চায় নাই, মহারাজ মরিতে রাজি আছে। কালে কেন বাঁচতে চায়নি? কি বলতেছিল? খানা খাইতে চাই নাই না মহারাজ, দুনিয়ার খানা মরণের আগে খাবে না। কি বলতে চাই মহারাজ? তার একটা হতভাগা জননী মা আছে, তোমার দুখণ্ড হওয়ার আগে ওই মারার আগে তার মাটার সাথে একটা কথা বলতে চাও। বাদশা বলো নেই ছিল রে, ইনি খাইতেও চাইলো না, বাঁচতেও চাইলো না, তার মাটা দেখতে চাইলো। তার মার হক আদায় যদি আমি করিতে না দিই, আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াইবে। মন্ত্রী যা যা কিছু সময়ের জন্য ওনাকে টান দিলাম। সেনাবাহিনীকে বলো রশি লাগে, কোমরে শিকল লাগে, আজকের ভিতরে তার মাটার সঙ্গে দেখা করে আনো, তারপরে তাকে দোখণ্ড করে দেওয়া হবে। কোমরে শিকল লাগাইলো, হাতে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে যায় তার ঠিকানা মতে তার বাড়ি গন্তব্যের দিকে। সারা রাত চলে গেল, দিন চলে গেল, সবে সাদেকের টানে সেনাবাহিনী বলে রে পাগল যুবক কোনটা তোমার বাড়ি, কোন বস্তি? ও ভাই ওই যে আমার বাড়ি দেখালো। বাড়ির সামনে নিয়ে দাঁড় করে দিল, বলো কে আছে তোর বাড়ি? যুবক ডাক দিল মা, সোনা মারে দরজা খুলি দেখ মা।
একটা বার দরজা খুলি দেখ কেমন তো করুমা বিনা মাদারে খুনির আসামি হয়ে গেছি মা একবার তাকিয়া দেখ আমি বড় অসুস্থ মা দাঁড়াইতে পারি বন্ধু সেই মা জীবনের শান্তি আমরা দিতে পারি না মা ঠান্ডার দিনে মার কাপড় ছিল না হাসুল দিয়ে তো বুকের মধ্যে পাঞ্জা করে নিস তোর মার বুকের গরমে তুমি বড় হয়েছো আজকে সেই মা তুমি দেখতে পারো না মাকে লাথি দাও মা কি তুমি গালা ধাক্কা মারে দাও জান্নাত তো দূরের কথা জান্নাতের হাওয়াও তুমি পাবা না যুবক বলছে মা দরজাটা খুলবি না মা বড় পলি আল্লাহ মা সারা রাত নামাজ পড়েছিল ডাকার সময় মা দোয়ার মধ্যে ব্যস্ত ছিল কে রে আমাকে মা করে ডাকায় রে আমার সন্তানের সুর নিয়ে গলার ভয় দিয়ে কে আমাকে মা করে ডাকা আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি দিতে দুম্মা কুরবানি দিতে সময় মতে আব্দুল সামাদ বাড়ি আসবে কিন্তু আমার সন্তানের মতন করি কে রে মা করি দেখা এখনই যদি বিজলি উঠে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোন মার সন্তান যদি বিজলি হাই রুটে গেছি রে মার কইটা বাড়ি নাই বাবুর বা কে অ্যাক্সিডেন্ট হলো গো হাই রোটে কো আমার বাবু কই গো বাইক কই গো মালাত মারবে আগ্নের মধ্যে সুপারি গুড়ি মারা গেল মা লাশ দেখে নাই মা গোঠায় বাড়িতে গ্রাম আতলা বেড়ে আমার রহিমদ্দি এখন গেল রে ও বাবুর আব্বা আমার কলজা কেন কাঁপে রে থাকতে পারি না কে মারা গেল পৃথিবীর কোন মানুষের কলজা কাঁপে না মার কলজাটা কাঁপে কেউ কান্দিনি প্রসবে কাঁদে কেন্দেছিল শুধু তোর মা মায়ের মতো আপন কেউ রবে না তোর মা তো জন্ম দিছে তোর মার কলজা একবার কাঁপবে না তোর বিবির কলজা কাঁপে না তোর মার কলজা কাঁপে তোর বাবা আতলাইবে বিবি রে আমি ফোন করে দেখি বাবু আমার কোথায় আছে যেরকম ঠিক না বেঠিক এই শোনা আমার শোনা না সেই জন্য বলছি বাপ আমার এক ভাই 10,000 টাকা দিল আবারে আসিন কোন বন্ধু আজকে দিতে না পারেন আল্লাহর ঘরের জন্য আর 10,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন গো দোয়া করিলেন শোনা আল্লাহ তোর মা ঋণ ত্যাগী তো ক্ষমা করে দেবে আতার মন্ডলের মা কিছুদিন আগে মারা গেছে মা অনেক মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে তুমি মা মরা গেইলে কান্দব নিশারাতে বাসা বিদায় নিয়ে আব্দুল সামাদ মার ঘরের দরজা দেয়া কান্দে মা গো মা কেমন করে ঘরে থাকবা মা আমার দিকে কি তাকাবি না মারে মা ভাবে আমার সন্তান মদিনায় গেছে আমার সন্তানের মতন কে আমাকে মা করে ডাকায় মা আব্দুল সামাদের মা
অন্য সন্তান মনে করি, নিশারাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি, দোয়া করি, দরজা খুলি দেখে রে আসল সন্তান। করি কেন তুমি আসামি হলি? বাবারে মনে রাখো, খুন যদি করেছো খুনের বদলা আল্লাহ ছাড়বে না। আর যদি খুন করো নাই, আমি মা দোয়া করব রে বেটা, যা যা। বাদশা কেন, দেশের জমিদার কেন, সম্রাট কেন, কেউ তোকে খুন করতে পারবে না, কতল করতে পারবে না। দেখ রে মৌলা তাকায়া, দেখ রে মৌলা তাকায়া, আব্দুল সামাদ বলল মা যারে মাসুলি আর জন্মে দেখা হবে না মা, এই জগতে আর কোনদিন আসি। মার পা ধরে কান্নে রে মা, আমি অপরাধী, তোর ঋণ আমি মাফ করতে পারলাম না মা, তোর বুকের দুধ না আমি খেয়েছি। মা বলে যা বেটা যা, আশীর্বাদ দিলাম, অপরাধ যদি করো নাই কেউ তো ক্ষতি করতে পারবে না, আমি মা দোয়া করবো যা। আর যদি আমাকে ফাঁকি দাও আল্লাহ ছাড়বে না। মা আশীর্বাদ দেয় বেটারে, যা যা আমার পা ছাড়ি দে। মার যখন ছেলে পা ধরে রে, মার অন্তর কি আল্লাহ, মার মতন জননী পৃথিবীর কেউ নেই। কেউ যদি মার পা ধরে কোন তুই মার কলজে ঠিক থাকবে গো? মার পা দুইটা ধরে কান্দে, যুবরে করে বলল শুনি রাখ, অপরাধ করছ রে, তোর মার পা ধরে কানবা, বাবার পা ধরে কানবা রে, গ্রামের মানুষ তো ভালো পাবে। মা বলল যাও বাদশার দরবারে যা, বাদশার আইন মেনে নাও। বাদশা সকাল বলে মন্ত্রীকে বলো, মন্ত্রী কেন মহারাজ? এই দুশ্মনকে তার মার হক আদায় করছে, মার দেখা করেছে মহারাজ, দেখা নিয়ে নিয়ে আসছে। কোথায় বন্দি? ওই কারাদণ্ডের ভিতরে। দেখো আজকে মানুষ হাজার হাজার জুটছে। আমি কথা দিয়েছিলাম এনার মার মনে আসার পূরণ করে, আমি কিছু সময় দিয়েছি, জনগণ মানি নিয়েছে। ওনাকে রেডি হতে বলো, আমি বাদশা যেটা আইন ওয়াদা করেছি সে আইন আমি কতল করব। বাদশা হাতে ছুরি নিল, তরবারটা নিয়ে যায় রে। ইদ্রিস খান 5000 টাকা দিব। ইদ্রিস খান 5000 টাকা নাই দেখবে, 5000 টাকা দিব ইনশাআল্লাহ। ইদ্রিস একটা নবীর নাম ছিল, ইদ্রিস আলাইহিস সালাম। ঠিক আছে কইছি, একটা বালু দিবেন আমার নামে। কি নাম বাপ? আজিরন বিবি নামে একটা বালু দিবি ইনশাআল্লাহ। আসো। বাদশা বলল মন্ত্রী তরবাল কোথায় দাও? ছাওকে ডাকো, ঘাতককে ডাকো। ঘাতক এসে বলো লাব্বাইক মহারাজ বলুন। ঘাতক, সারা জীবন তোর দ্বারা মানুষকে জবাই করেছি, আজকে বাদশা আমি তোর দ্বারা জবাই করব না। আমি এমন অপরাধী পেরেছি, উনি একটা মুমিন মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করে, সেই বিচার আমার বাদশা নিজেই করতে হয় রে। জাল্লাত তরবারটা নিয়ে আমার হাতে দিয়ে দাও, আজকে আমি নিজ হাতে জবাই করে দেব। জাল্লাদানি তরবাল দিয়ে দিলেন। দেশের মানুষ দেখে রে, সত্যি রে আমার বাদশার বিচার অমান্য হবে না, যেটা রায় দিবে সেটাই হবে। কথন বিল কথন, কতলের বিপরীত হয়ে যাবে কথ। হাজার মানুষ দেখতেছে, বাদশা তরবাল নিয়ে গেতেছে। আহায়, সামনে যে বাদশা দেখতেছে, ছেলেটার হাত বান্ধা, পা দুইটা বান্ধা, নড়তে পারে না।
দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে। আব্দুল সামাদ বলে, আল্লাহ আমি অপরাধী যদি হই, আমার খুনের বদলা তুমি নেবা। আল্লাহ আমি তো খুনির আসামি না। আল্লাহ আমি একটা মুত্তাকিন পরহেজগারি, নামাজের জন্য ওই মসজিদ গেছিলাম, আমি একজন নামাজি। তোর নজরে আমি খুনি না, তোর নজরে আমি নামাজি। নাই থাকবে আল্লাহর নজরে কি নি? নামাজি। জোরে বলেন, আল্লাহর নজরে কি? নামাজি পরহেজগারি। দুনিয়ার মানুষের নজরে গায়ে মাথা রক্ত সিটা, তরবারে রক্ত মাখা, ঝোলায় রক্ত মাখা। আল্লাহ তোর নজরে কিন্তু আমি খুনি না, আমি একজন নামাজি। আল্লাহ তোর হুকুম মানতে যে যদি অপরাধী হই আমি খুশি। আল্লাহ আর যদি অপরাধী না হই তুমি আমাকে বাঁচানে, আল্লাহ আমাকে তুমি বাঁচাবা। নাই থাকবে। আল্লাহ বলছে, বান্দা যখন আমার ভয়ে তুমি চোখের পানি ফেলে দেবা, দেশের বাদশা যাতে আইন করুক না কেন কেউ কাটতে পারবে না।